হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এটা ছিল হচ্ছে আমার আদিয়োগী যাওয়ার একটি ব্লগ। সো বিগত অনেক দিন পরে এই ব্লগটি ছাড়লাম, যেহেতু সামনে শিবরাত্রি। সো এটা আমার স্বপ্নের একটা জায়গা ছিল যে এখানে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো এখান থেকে যেতে হবে সেন্ট্রালে। তো আমি একটা উবারে করে বাইক ডেকে চলে যাচ্ছি। তো সেন্টারের সামনে চলে আসছি। এখন এটাই হচ্ছে চেন্নাইয়ের হচ্ছে সবচেয়ে বড় আহ, ট্রেনের হচ্ছে রেল স্টেশন। তো এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন, ভারতবর্ষের সমস্ত জায়গায়। তো আমাদের ট্রেনটা খুঁজে পাচ্ছি না, তো পেলাম শতাব্দী এক্সপ্রেস। তো এটাতেই হচ্ছে আমার কোন বগিটা। তো উঠে পড়লাম, কিছুক্ষণ পরেই নাস্তা দিয়ে দিল। যাই হোক, যাচ্ছি। প্রায় 7 থেকে 8 ঘন্টার একটা জার্নি। তো আপনাদেরকে বোরিং না করার চেষ্টা করব, কথা কম বলে। সো তারপরেই হচ্ছে চা নাস্তার পর সকালের স্ন্যাক্স দিল, ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্ট করে নিচ্ছি। যাওয়ার পথে এরকম ভালোই পাহাড় পর্বত দেখা যাচ্ছে। তো ছোট ছোট গ্রামের দৃশ্য। আর যাচ্ছি একা। ছোট ছোট বাচ্চারা কথা বলছে, যেখানে ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে। আর হলো আহ, এখান থেকে ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে কিছু গ্রামে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা এভারেজ মোটামুটি। মানে বন্দে ভারতের মতো না, মানে এভারেজ চলে আর কি মোটামুটি। তো শতাব্দী এক্সপ্রেসটা হচ্ছে ভালোই ফাস্টেস্ট, আর মোটামুটি বন্দে ভারতের মতোই অনেকটা চলে। বাট এটা লং ডিস্টেন্সে যায়। এই ট্রেনটা হচ্ছে ব্যাঙ্গালোর যাবে। তো মেবি কোয়েম্বাতুর কেরালার পরে হচ্ছে ব্যাঙ্গালোর, ওই ওই দিকটাতে যাবে। আমার যদিও এতটা জানা নেই, আমি ঠিক নতুন নতুন এখানে ঘুরছি বাংলাদেশ থেকে এসে। আর এরই মধ্যে হচ্ছে দুপুরে লাঞ্চ চলে আসলো। এখানে ভাত, রুটি, চিকেন কারি, তারপর ডাল আছে। বিভিন্ন রকমের ট্রেন দেখা যাচ্ছে, অনেক বড় বড় ট্রেন ক্রসিং করছে দেখছি। আর এখানে একটা বড় ঝিল দেখা যাচ্ছে। একটু ট্রেনের লাইটিং টাইটিংগুলো আপনাদের দেখাচ্ছি। আর বন্দে ভারতেরটা আরও বেশি এক্সপেন্সিভ লাগে, যে কোনো জিনিস খুব সুন্দর। তো আমরা প্রায় চলে আসছি, মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই রেল স্টেশনে পৌঁছে যাব। ঘন্টা 46 মিনিটে আমাদের ট্রেনটি ল্যান্ড করলো, মানে স্টেশনে এসে থামলো। তো যাই হোক, এখন কোইম্বাতুর স্টেশনে আছি। এখান থেকে বেরোবো, বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। আসলে এটা হচ্ছে পাতালে করে নিচে নেমে দেন হচ্ছে রোড ক্রস করতে হয়। তো নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স, ভালোই লাগছে সব কিছু। স্লো ট্রাভেল। আর এই হচ্ছে একটা ট্রেন যেটা নাকি আপনার কোইম্বাতুর আছে। এটা হচ্ছে এসআরকে চলছিল। ছাইয়া ছাইয়া যে সংটা আছে, ওই গানটার মধ্যে দেখা গেছে এই ট্রেনটা। তো এখন কোইম্বাতুর জংশনে আছি স্টেশনে। এখান থেকে আমি উবার কল করি, বাইকের জন্য ওয়েট করতেছিলাম। ডিরেক্ট আমি এখন আদিযোগীতে চলে যাব। যেতে যেতে হচ্ছে কিছু ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে কোয়েম্বাতুর ফেমাস একটা প্লেস। এখান থেকে হচ্ছে বাস স্টেশন, সব কিছু এখান থেকেই হচ্ছে পাওয়া যায়। আমি ভিডিওতে অনেক জায়গার নাম জানি না, অনেক কিছু জায়গা বলতে পারছি না, বাট আমি অনেকের ভিডিওতে দেখছি, জায়গাগুলো মিলিয়ে দেখছি ঠিকঠাক তেমনই আছে। তো এই একটা মানুষের চেহারার আকৃতির মতো একটা পাহাড় দেখা যাচ্ছিল, আর সূর্যের রশ্মিগুলা উপর থেকে সরাসরি দেখা যাচ্ছে। আর এটা একটা মোটামুটি ভালো বড় মন্দির। তো আমার নামার সুযোগ হলো না, আমি ডিরেক্ট, সময় কম, আমি ডিরেক্ট এখন চলে যাচ্ছি, যেহেতু বিকাল হয়ে যাচ্ছে। তো আদিযোগীতে যাচ্ছি, ওইখানে যেতে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগবে। তো বাইকে করে যাচ্ছি, আমার সাথে হচ্ছে হুসেন ব্রাদার। তো উনি হচ্ছে উবার রাইড করে নিয়ে যাচ্ছে।
সে খুবই চাচ্ছে যে তাড়াতাড়ি করে যে আমি ওইখানটায় দিনের ভিউটাও যাতে দেখতে পারি, যাতে সন্ধ্যা না হয়ে যায়। কারণ সন্ধ্যা হয়ে গেলে মোটামুটি দিনের ভিউ দেখতে পারবো না আর আপনাদেরকেও দেখাতে পারবো না। এই জায়গাটার নাম হচ্ছে সর্পদায়, একটা প্লেস। নামটা আমার পুরোপুরি খেয়াল নেই। তো এখন হচ্ছে এই জায়গাটা দিয়ে যাচ্ছি। একসময় এই জায়গাটাতে নাকি খুবই সাপের আনাগোনা ছিল, অনেক আগের কথা। তো আমাকে যে বাইকার যে বাইটি আছে সে বললো আর কি। আর অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে একসাথে যাচ্ছে। তো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, আমরা কিন্তু এখন উপর দিকে উঠছি। তো প্রায় চলে আসছি। এই যে দেখেন, যারা ধ্যান জ্ঞান করে তারা এইভাবে এরকম মিয়া নিয়ে আসে এই মন্দিরে। তো যাক, স্বপ্নের সেই জায়গাটায় চলে আসছি। আর হচ্ছে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে মনের ভিতরে। हाँ या এটা হচ্ছে ये মেন नैना মন্দিরটা, लिंगम आदि যতটুকু होगी আমি कहाँ से জানি। आदि होगी এখনো इधर পর্যন্ত से ধারণা নেই, দেখি अंदर কি अंदर আছে चल আপনাদেরকে দেখাই। ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। ये धना लिंगम का टेम्पल है, इधर आ गया। और आदि होगी वहाँ से है। তো মন্দিরে চলে আসছি। এটা হচ্ছে ধ্যানালিঙ্গম মন্দির, আর আদিয়োগীটা হচ্ছে ওইদিকে। এখান থেকে মোটামুটি হেঁটে যেতে হবে। আর যারা হাঁটতে পারেন না তারা হচ্ছে গরুর গাড়ি করে যেতে পারবেন। গাড়িগুলো বেশ সুন্দর। তো আমি হেঁটেই যাচ্ছি। আসলে হেঁটে গেলে আপনাদের ভিউগুলো দেখাতে পারবো চারিদিকের। সো আমি হেঁটে যাচ্ছি, আপনাদেরকে ভিউ দেখাই। এই যে এরকম 10-15 জন করে যাচ্ছে গাড়িতে করে। যাওয়ার পথে এরকম সাইনবোর্ড দেখতে পারবেন, আপনারা চাইলে পড়তে পারেন। আর এটা পুরোটাই এরকম, এই সদ্গুরু ঈশা ফাউন্ডেশন তারাই এটি তৈরি করেছে। এটা হচ্ছে কোইম্বাতুর প্রথম যেটা তৈরি হয় সেটা হচ্ছে এটা। এরকম আরও একটি তৈরি হয়েছে যেটা ব্যাঙ্গালোরে, সেটা এখনও নাকি কাজ চলছে। সো ওই সেখানে হচ্ছে সেমভাবেই তৈরি করা হয়েছে, বাট এটা হচ্ছে প্রথম। আপনাদের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। অনেকে হচ্ছে ব্যাঙ্গালোর নাকি এটা কোনটা আসলে, এটাই ফার্স্ট হয়েছে, এটাই হচ্ছে মেইনটা, দেন হচ্ছে ব্যাঙ্গালোরে হয়, সেমভাবে তৈরি করা হয়। এই শিবের এই মূর্তিটা দেখলেই একটা ধ্যান জ্ঞান বিরাজ করে মনের মধ্যে, শান্ত একটা ভাব পুরো পরিবেশটা। আর এই শিবের এই মূর্তিটা উদ্বোধন হয়েছিল 2017 সালের 24 ফেব্রুয়ারি। এই শিবের মূর্তিটা উদ্বোধন হয়। আর এটা পুরোটাই তৈরি 500 টন ওজনের স্টিল দিয়ে তৈরি। আদিযোগীতে আসার পর ঠিক এখানে শিবের এই মূর্তি দেখে ধ্যান জ্ঞান করে, সামনে পুজো দেওয়ার জায়গা আছে, এখানে পুজো দিয়ে দেন আপনারা যেতে পারেন ধ্যানালিঙ্গম। তো ওইখানে যেয়ে চাইলে আপনারা পুজো দিতে পারেন, যেখানটায় আপনাদেরকে দেখালাম। ঠিক ওই জায়গাটাতে যেয়ে আপনারা হচ্ছে ঈশা ফাউন্ডেশনের সব কিছু দেখতে পারবেন। এখানে থাকার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে আগে থেকে রুম বুকিং করে থাকতেও পারবেন। আর হচ্ছে ওইখানটায় আপনারা পুজো দিতে পারবেন। ওইখানে হচ্ছে বড় শিবলিঙ্গের একটা মন্দির দেখা যায় ধ্যানালিঙ্গের ভিতরে। ইভেন ওইখানে সুইমিং পুল আছে যেখানে শিবের মূর্তি রাখা আছে, শিবলিঙ্গ আছে। ওইটা নিয়ে আপনারা ডুব দিয়ে স্নান করে দেন পুজো দিতে যাবেন। তো ওইখানে আপনাদের জন্য ধুতির ব্যবস্থা আছে। তো আপনারা ওইখানে পুজো টুজো দিয়ে আবার রাত্রে এখানে এসে লাইটিং শোটা উপভোগ করতে পারবেন। সো আমরা এখন ওইখানটায় যাব পুজো দিতে। তো এখানে দেখা শেষ, বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর আপনাদের জন্য ভিডিও করলাম। তো খুবই ভালো লাগলো, যেতে মন চাচ্ছে না, মানে এমন একটা মানে এখানে এনভায়রনমেন্ট। সো দেখতেই ভালো লাগছে, অনেক মানুষ দেখছে, ধ্যান করছে কেউ কেউ। সো এনভায়রনমেন্টে আলাদা। আর আকাশটা মনে হচ্ছে যে
আহ, ঠিক শিবের যে মূর্তিটা, তো আকাশ মানে আকাশের মেঘগুলা মনে হচ্ছে যে আমাদের ঠিক বাবার মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে মেঘগুলা খুব কাছ দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই এক অপরূপ দৃশ্য যেটা নাকি ক্যামেরায় বন্দি করা সম্ভব না, চাইলে আপনারা এসে দেখতে পারেন। আর আমি আসছি পরবর্তীতে, আমার ফ্যামিলি নিয়ে আসব, তো এটা ইচ্ছে রয়ে গেল। তো যাই হোক, চলুন সামনের দিকে কি কি দেখানো যায় আপনাদেরকে দেখাই। পৃথিবীতে ধ্যান জ্ঞানের কথা মনে করলে যার নাম সবচেয়ে প্রথমে আসে সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। জয় শিব শঙ্কর। এখানে হচ্ছে পুজো দেয় আর এখানে বসেই ধ্যান জ্ঞান করে। আর এখানে চলুন আপনাদেরকে একটু ভিতরে যেয়ে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে শিবের যে মালাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক কয়েক হাজার রুদ্রাক্ষ দিয়ে বানানো। তো আর চারোদিকে হচ্ছে ত্রিশূলের মতো আকৃতি করে আঁকাবাঁকা করে দেওয়া হয়েছে, যাতে চারিদিকে ঘুরে যাতে দেখতে পারে। আর দেখতে খুব ভালোই লাগছে, অনেকগুলো ত্রিশূল। আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে। চারদিকে পাহাড় পর্বত আর মাঝখানে হচ্ছে আদিযোগী সেই শিবের স্ট্যাচুটা, দেখতে খুব ভালোই লাগছে। আর এটাতে যখন প্রদীপ সাজিয়ে যখন রাখবে তখন আরও দেখতে দৃশ্যটা আরও সুন্দর লাগবে। আর আদিযোগীর এই স্ট্যাচুটা সাইজ হচ্ছে 112 ফিট উচ্চতা আর 82 ফুট হচ্ছে প্রস্থ পাশে। আর 500 কেজিরও বেশি স্টিল দিয়ে এটা তৈরি, সেটা আমি একটু আগেও বলেছিলাম, আবারও বললাম। তো যাই হোক, বিশাল বড়। তো সেম একটা ব্যাঙ্গালোরও আছে, বাট ব্যাঙ্গালোরটা ওটা এখনও সাজানো হয়েছে কিনা আমার ঠিক ধারণা নেই। এটাই হচ্ছে মেন কোয়েম্বাটুর। তো বেশ অপরূপ একটা দৃশ্য, যেটা আমার বাসায় একটা ছোট এরকম মূর্তি আছে, আমি নিয়ে গেছিলাম অনেক আগে। তো ওইটা হচ্ছে বাসায় রাখছি, আর এখন আমি কাছ থেকে আমি অরিজিনালটা দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে বিষয়টা অবাক লাগছে। যাই হোক, আদিযোগীর পাশে এরকম রাইড নিতে পারেন উটের পিঠে চড়ে, তো ফটোশ্যুট করতে পারেন। তো বিভিন্ন রকম রাইড আছে, অনেক কিছু আছে যেগুলা নাকি খুব মানে একটা কালচারের সাথে ম্যাচ করে, অনেক রকমের অনেক কিছু আছে, খুব ভালোই লাগছিল। বারবার এই শিবের মুখটা দেখতেই খুব ভালো লাগছে, যে একটা মায়াবী মুখ। তো যাই হোক, আজকের এই শিবরাত্রির দিনে আমি এই ব্লগটা ছাড়তে পেরে আমি খুব মানে খুশি, আমি খুব হ্যাপি। আমি হয়তো এই দিনটাতে আসতে পারি নাই, বাট ব্লগটা ছাড়তে পারলাম, এটাতে আমি খুবই খুশি, মনে মনে অনেক আনন্দিত। তো যাই হোক, চলুন দেখাই। এখানে ক্লাস হচ্ছে ঈশা ফাউন্ডেশন, যেটা সেফ সয়েল নামে তাদের একটা ডায়ালগ থাকে সব সময় সব জায়গায়। তো সেটারই একটা ছোটোখাটো ক্লাস হচ্ছে, তাদের একটা সেমিনার হচ্ছে, যেটা সদ্গুরুর মেইন থাকেও হচ্ছে উনি, ওনার যে স্টুডেন্ট তারা হচ্ছে এই ক্লাসটা নেয়। তো যাই হোক, চলুন আরও কি দেখা যায় আপনাদেরকে দেখাই। আদিযোগীর যে স্ট্যাচুটা আছে, এটা কিন্তু গিনিস ওয়ার্ল্ডও রেকর্ড আছে। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম, চাইলে আপনারা পড়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে। তো দেখতে দেখতে ব্লগের শেষ দিকে, আর এখন হচ্ছে নাইট শো হচ্ছে, যেটা দেখতে আরও বেশি সৌন্দর্য, আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই নাইট শো দেখে আসবেন। তো এখন হচ্ছে যাওয়ার পালা, আমি চলে যাচ্ছি। তো কোয়েম্বাটুর এখান থেকেই উঠেছিলাম, আর এই সেই মন্দিরটা যাওয়ার পথে দেখেছিলাম। তো চলুন এখন হোটেলে চলে যাব আর খাওয়া দাওয়া করে রেস্ট নিব। তারপর হচ্ছে নেক্সট ভিডিও দেখতেই পারবেন। তো নেক্সট ভিডিওতে আরও চমক আছে। তো চেক ইন করলাম, সো চলুন যাই দেখি রুমটা কেমন। আর এখানকার ওয়েদারটা মোটামুটি গরমই থাকে, আর অবশ্যই এসি রুম নিয়েই থাকবেন। এসি ছাড়াও চাইলে থাকতে পারেন, একটু রুম ভাড়াটা কম হবে, বাট ওয়েদারটা গরম। আর ওয়াশরুমটা মোটামুটি ভালোই আছে, দেখতে পাচ্ছেন।
তো খাবার দাবার হিসাবে নিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এটাই হচ্ছে আমার রাতের ডিনার। বাট এখানকার বিরিয়ানিগুলো অনেকগুলো দেয়, যেটা খেতে আসলে অনেকটা টাইম লাগে বা একটা mirror এতগুলো আছে। খাওয়া যায় না। সো এই এই হচ্ছে হচ্ছে রুম, TV, টিভি আছে আর এসি এসি, লাইট টাইট মিলিয়ে সব কিছু মিলিয়ে খারাপ না, ভালো। আর একটা বেড, ডাবল বেড। এই তো। এখানে হচ্ছে আজকে রাতটা থেকে, তারপর কালকে সকাল দিকে হচ্ছে যাব ওটি। তো ওইখানে যে হচ্ছে আপনার বিভিন্ন চা বাগানের মতো আছে, আর হচ্ছে প্রচুর এটা উপরে আপনার দার্জিলিং 5,000 ফিট, এটা হচ্ছে 8,000 ফিটেরও উপরে। সো এটা আপনাদেরকে দেখাবো। আজকে অনেক টায়ার্ড, তো শুয়ে পড়বো। এই তো, তো দেখা হবে কালকে সকালে।